গ্র্যাজুয়েশন পার্টি আছে, ফেয়ারওয়েল পার্টি আছে, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। সবার লুকটা দেখাই, এটা অষ্টমীর লুক। ব্যাগের মধ্যে অ্যাপ্রন আছে, আমাদের রিলস করতে হবে, আমাদের ট্রানজিশন ভিডিও করতে হবে। তো কেমন লাগছে সবাই বলো। আমি বলেছিলাম তোমাদের যে যেগুলো এসছে সেগুলো লুকে দেখাবো। এই যে আমাদের লুক, এই যে হ্যাঁ। তো আমি কলেজে কি হচ্ছে দেখাবো। নে ফিলিংস বলো। জানি না, মিক্স ফিলিংস কাজ করছে। একটা কিছু বলো, কেয়াদি কিছু বলো, এটা পরে তোমার কেমন ফিল হচ্ছে? মনে হচ্ছে ব্যাস জিতে নিয়েছি জীবন, জিতে নিয়েছি। টাটা বাই বাই। এদীপ কিছু বলবি? সারা জীবন তো ঝগড়াই করলি মেয়েদের মতন। খুলে দে না, কিছু বলবি? বলবো সবাই ভালো থাকবে, সব অ্যাটাচ থাকবো, ঠিক আছে? কেমন লাগছে বল? ভালো লাগছে, মনটা একটু কষ্ট লাগছে, আর কিছুই না। কান্না করবি না তো তুই আজকে? কান্না করবো না, চেষ্টা করবো যে একটু বাঁচিয়ে রাখা। তোমরা কান্না করবে দেখবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। না করবো না। ও এখন পড়ছে। ওকে আমি পড়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো আমাদের চারজনের জায়গা বন্ডিং থাকবে, কিন্তু আমাদের এরকম ভাবে চিপকে আমরা থাকতে পারবো না। আমরা সবাই আলাদা আলাদা হয়ে যাবো, তাই তো? তাও আমরা এইটার জন্য অনেক স্ট্রাগল করেছি, অনেক কিছু সহ্য করেছি আমরা। সেগুলো পরে বলবো, পরে সব পরে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আগে হয়ে যেতে দাও। As of today's event, the final year BSc outgoing batch, to all of you, I'm telling a very good afternoon. They say that every new beginning comes from some other beginning's end. Today, we gather not to say goodbye, but to celebrate the incredible journey you have had within these walls. I am Ankita, and I'm honored to be the host of today's memorable afternoon. And lessons learned beyond the textbooks. We have a group of wonderful students who would like to share their journey and reflections. I would like to call upon the stage all of them one by one to please come on the stage and share their experiences in the past 4 years. তারপরে আমাদের সবাইকে এক্সপিরিয়েন্স শেয়ার করতে ডেকেছিল। আমরা সবাই মোটামুটি আমাদের কিছু কথা বলি। প্রথমে নশরদা গেল, তারপরে আমি যাই, আমি কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার বন্ধুদেরকে নিয়ে কয়েকটা কথা বলি, 4 বছরে যা যা ঘটেছে, যা যা হয়েছে, তো সেইগুলো বলছিলাম যে আমরা কি কি করেছি, কতটা স্ট্রাগল করেছি, সেগুলোই আমরা সবাই মানে হালকা করে এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম। সবাই যে যার মনের কথা বলছিল। আমি আমার হিন্দিতে বলেছিলাম, দিবিয়া কানাডাতে ও এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল। কানাডা অনেকেই ওখানে ছিল, তাই কানাডাতেও এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল। তারপরে স্নেহা, অষ্টমী, কেয়াদি, শ্রেয়সী সবাই গিয়ে আস্তে আস্তে সব কিছু বলে, এক্সপিরিয়েন্স শেয়ার করে। তারপরে যথারীতি ওইগুলো শুনে একটা ইমোশনাল হয়ে গেছিলাম আমরা সবাই। তারপর কেয়াদি তো গিয়ে স্টেজে কেঁদেই ফেলে বলতে বলতে আমাদের কথা। কেয়াদি কান্না দেখে সবাই একটু ইমোশনাল হয়ে গেছিলাম। তারপরে নীতিকা যায়, নীতিকা কিছু বলে। তারপরে শ্রেয়সী যায়, শ্রেয়সী আমাদের নামে কি বলে তোমরাই শুনে নাও। जहाँ भी जरूरत था उसका उसने हमेशा सपोर्ट किया है। और एलिशा वो एक लड़की है जो इमोशनली हमेशा ब्रेकडाउन हो जाती है, गुस्से में ब्रेकडाउन हो जाती है। निधिका उसको समझ के कुछ नहीं होता, छोड़ो। और मोमिता वो हमेशा एक्साइटेड रहती है, ये करना है, हाँ करेंगे, वो ये ना ये एक्साइटेड रहती है। स्नेहा इज लाइक कि मोमिता नहीं, खुद को कंट्रोल करो, सीखो, हमेशा एक्साइटमेंट मत दिखाओ। और अष्टमी को हम लोग पहले सोचते कि ये लड़की नहीं है, लड़का ही है। अभी फिलहाल वो लड़की बन चुकी है। তারপর আমরা স্যারকে রিকোয়েস্ট করি যে স্যার আমাদের হয়ে কিছু বলুন, আমরা 4 বছর এখানে কি করলাম। তো স্যার আমাদের জন্য কিছু কথা বললো। কি বললো শোনো তোমরা। देखो हम लोग कितना बार सोचता पेरेंट्स को कंफर्मेशन देखिए, बिकॉज सभी जगह में सेफ्टी नहीं है और आप ही सोचना पड़ेगा, उतना मेच्योरिटी भी अभी नहीं है अभी तो, ठीक है। बट इधर से कॉलेज से आप लोग को कितना स्ट्रिक्ट किया, तो वो आपका एक रूल्स फॉलो करेंगे तो आपका फ्यूचर पर्पस हम लोग बनाते हैं बस, ठीक है। वो छोड़ के कुछ भी नहीं। मैं 4 साल अभी तक ट्राई किया, बट मेरा हिंदी अभी तक बराबर नहीं। बेटर है सर, बहुत बेटर है सर, बहुत बेटर है। थैंक यू सर, थैंक यू सर। তো
প্রিন্সিপাল ম্যাম যায়, প্রিন্সিপাল ম্যাম গিয়ে আমাদের উদ্দেশ্যে কিছু বলে, আর ওখানে দিব্যাকে জব অফারও দিয়ে দেয়, দিব্যা জবের জন্য ওখানে আসতে পারে ম্যাম বলে। তো প্রিন্সিপাল ম্যাম, আমরা যখন কলেজে আসি তখন এই প্রিন্সিপাল ম্যাম ছিল না, এই স্যার ম্যামও ছিল না। আমরা যখন কলেজে আসি তখন আমাদের ফার্স্ট যে স্যারদের হাত ধরে আমাদের পথ চলা শুরু হয়েছে, আমির স্যার, নাসির স্যার, শাহিদ স্যার, ওনাদের আলাদাই এক ভূমিকা আছে আমাদের। মানে যখন আমরা কিছুই জানি না, আমাদের ফার্স্ট যখন সূচনা শুরু হয় ওখানে, তো এই তিনজন স্যার, তখন এই তিনজন স্যার আর এখন আমাদের নেই, তো ওনারা চলে গেছে, ওনারা কাশ্মীরের স্যার ছিলেন। তো এখন যারা আছে তাদেরকে অঙ্কিতা ম্যাম আমাদের পড়িয়েছে, বাট বাকি কাউকে আমরা চিনি না তেমন করে। ম্যাম আমাদের নতুন এসছে প্রিন্সিপাল ম্যাম, তবুও আমাদের হয়ে অনেক কিছু বলেছে, আমাদেরকে অনেক কিছু বুঝিয়েছে। তো ম্যামের বলা শেষ হলো, তারপরে কিছু জুনিয়ররা, ওরা মালালেস জুনিয়র আমরা আমাদের কলেজের, তো ওরা আমাদের জন্য একটু ডান্স প্রিপেয়ার করেছিল, কয়েকজন গান প্রিপেয়ার করেছিল। ছোটোখাটোর উপরেই অনুষ্ঠানটা হয়েছিল, তেমন খুব বড় ধরো করে হয়নি। তো ওরা আমাদের জন্য ডান্স প্রিপেয়ার করেছিল। চলো ওদের ডান্সটা দেখে নাও তোমরা। മനോഹരമായ ദിനങ്ങളായിരുന്നു ഭൗസ്വാമി. നമ്മുടെ നൃത്തമൊക്കെ ചെയ്തിട്ടുള്ളത് നന്നായിട്ട് നൃത്തം ചെയ്യും ഭൗസ്വാമി. ഭൗസ്വാമി ഭൗസ്വാമി ഓ ഭൗസ്വാമി ഭൗസ്വാമി ഓ ഭൗസ്വാമി നൃത്തം ചെയ്യും ഭൗസ്വാമി. ഇത്രയുള്ളൂ ഭൗസ്വാമി. നൃത്തം ചെയ്യും ഭൗസ്വാമി. ഭൗസ്വാമി ഭൗസ്വാമി ഓ ഭൗസ്വാമി ഭൗസ്വാമി. फोटो को सीने से या गले से या फेविकॉल से, फोटो को सीने से या गले से या फेविकॉल से, फेविकॉल से। से हूँ रेडी तैयार, गले से या জুনিয়রদের নাচের পরে আমাদের ফেয়ারওয়েল দেওয়া শুরু করে দেয়। প্রথমে নশোদা যে একটা সার্টিফিকেটের একটা মেমেন্টো কালেক্ট করে, তারপরে আমাকেও প্রিন্সিপাল ম্যামই দেয়, আমিও যে নিই। তারপরে আমার পরে সবাই ঝটপট করে গিয়ে নিয়ে নেয়, কারণ আমাদের খাওয়ার লাঞ্চ ব্রেক দিয়ে দিয়েছিলো। লাঞ্চ ব্রেকের পরে গেম আছে বলে বলছিল। আমার পরে কিয়াদি যায়, কিয়াদি নেয়, তারপরে নীতিকা, সবাই পরপর করে নেয়, তারপর আমরা খেতে চলে যাই। সরি। তো ফাইনালি পেয়ে গেছি আমাদের অ্যাচিভমেন্ট, এটা আমাদের অ্যাচিভমেন্ট। 4 বছর স্ট্রাগল করেছি, তো এখন খাওয়ার জন্য নিচে এসেছি। খাওয়া দাওয়ার পরে আমাদের জন্য কিছু গেম প্ল্যান করেছে, জানি না কি গেম, ওটাও ভিডিও করে রাখবো, দেখা যাক কি গেম প্ল্যান করেছে। তারপর আমরা লাঞ্চ ব্রেক সেরে এসে বলে ওনারা যে গ্লাস সাজাতে হবে, যে একটা হাতে বেলুন ব্যালেন্স করতে হবে, তারপরে একটা হাতে গ্লাস সাজাতে হবে। তো প্রথমে আমাদের থেকে চলে গেছে নশোদা আর আলিশা, ওরা প্রথমেই হয়েছিল, নশোদা হেরে গেছে, ওই টিমে আলিশা জিতেছে। তারপরের টিমে যায় হচ্ছে অষ্টমী আর হচ্ছে অর্পিতা, ওখানে অর্পিতা হেরে যায়, অষ্টমী যেতে মানে অষ্টমী চিটিং করে যেতে, ঠিক আছে। অষ্টমী অনেক সময় বেলুনটা হাতে ধরে রেখেছিল। তারপরে যাই হচ্ছে আমি আর দিব্যা, এখানে যে ভিডিও করছিল আমাকে নিয়েছে, দিব্যাকে নেয়নি। তো দিব্যা হেরে গেছিলো, আমি জিতেছিলাম। মানে আমি তো পুরো কমপ্লিট করতে পারিনি, তবুও যতটুকু কমপ্লিট করেছিলাম, দিব্যার আগে বেলুন পড়ে গেছিলো। আর আমাকে মানে আমি হারিনি, আমার বেলুন কিন্তু পড়েনি, আমাকে চিট করে না, আমাকে জানি না কেন ওনারা বলেছে তুমি আউট হয়ে গেছো, তো আমার বেলুন পড়েনি। তো আমি দেখেছি লাস্টে ভিডিওটা যখন আমি করি, তখন দেখেছি যে আমার তো কিছুই হয়নি, তাহলে কেন আমাকে আউট করলো। তারপরে নীতিকা গেছিলো, আমাদের নীতিকা সুন্দরী কমপ্লিট করেছিল, ও পুরো একদম শেষ করেছিল, কিন্তু নিচে আর 10টা দেওয়ার কথা 8টা দিয়েছিল। আমাদের স্নেহাও কমপ্লিট করেছিল, ওটা এই ক্লিপটার নেই। তারপরে আমাদের মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে যায়। মিউজিক্যাল চেয়ারে আমরা সবাই খুব মজা করে, সবাই যতজন ছিলাম আমরা 16 জন, আমরা সবাই মিউজিক্যাল চেয়ার খেলা শুরু করি। তো ওখানে সবাই আস্তে আস্তে আউট হয়ে যায়। লাস্ট অবধি আমরা ছিলাম, মানে আমরা বলতে আমি, কিয়াদি আর অষ্টমী, আমরা 3 জন ছিলাম। আর আমি লাস্ট অবধি জিতেছিলাম হচ্ছে আমি মিউজিক্যাল চেয়ারে। তারপর গেম টেম শেষ হয়ে যাওয়ার পরে স্যার ম্যামেরা চলে যায়, তারপর আমাদেরকে ছেড়ে দেয় কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করার জন্য, আমাদের ছেড়ে দেয়। তো ওখানে বক্স বাজছিল, আমরা সবাই নাচছিলাম।
একটু নাচানাচি করার পরে আমরা নিচে চলে যাব, একটু সবাই মিলে আনন্দ করছিলাম লাস্ট টাইমের মতন, কারণ এটাই আমাদের লাস্ট ছিল। আমি এখন ভিডিওটা অনেক দিন পরে এডিট করতে বসছি, তো সিরিয়াসলি আমার গোটা গায়ে লোম খারাপ হয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না। তবুও আমাকে এই ভিডিওটা একটা আমাদের মেমোরি থাকবে, আমি তাই জন্য আজকে এডিট করতে বসছি, অনেক দিন হয়ে গেছে। তো আমরা সবাই মিলে খুব মজা করেছি, আর আমি ওদেরকে খুব মিসও করছি এখন, তাই জন্য আমি তো আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম ভয়েস দিতে দিতে। তো আমাদের নাচানাচি প্রায় শেষের মাথায়, এখন আমরা নিচে চলে যাব, কারণ সবাই সবার ড্রেসে ইউনিফর্মে লিখবো। তো আমরা এখন সবাই নিচে চলে যাচ্ছি, আমাদের নাচ শেষ। क्या लिख रहा नहीं दिख रहा है। তো এটা আমাদের কলেজের লাস্ট ডে, কত মেমোরি। আমি বাড়ি গিয়ে রুমে গিয়ে দেখাবো কি লেখা আছে। क्या लिखे बोलो बोल बोल के लिखो, नहीं तो रूम जाके खुद नहीं बोलेंगे, रूम पे खुद पढ़ना किसी को मत। ठीक है ठीक है। सृष्टि हम लोग का रूममेट है। তো আমরা 16 জনের জামাতে লিখছিলাম, অর্পিতা, স্নেহা, সবাই আমরা সবার জামাতে লিখছিলাম। এখানে অর্পিতা আর আলিশা আমার জামাতে লিখছে, কি লিখছে আমি পরে একদিন দেখাবো। তারপর এখানে সচিন, সুদর্শন সবাই আমার জামাতে লিখে দিচ্ছে। সবাই অনেক কিছু মেমোরি অনেক কিছু লিখেছে, জানি না, পরে তোমাদের দেখাবো ওটাও কি লিখেছে। আমরা ইন্ডিপেন্ডেন্স হচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট। লেখালেখিতে আমাদের অনেক সময় চলে গেছিলো, তো আমাদের যেতে হতো হোস্টেলে। তো আমাদের 4 বছরের জার্নি শেষ, এই 13 মিনিটের ভিডিওতে শেষ। তো আমি তোদেরকে খুব মিস করছি। আমি জানি না কোনোদিনও হয়তো দেখা হবে আবার সবার সাথে, হয়তো এরকমভাবে আমরা টাইম স্পেন্ড করতে পারবো না। তো স্টিল নাও আমি তোদের খুব মিস করছি। তো টাটা, বাবাই।